আছে। এই 4-5টা গুণ যদি আমার ভিতরে অর্জন হয়, আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। এজন্য এই কয়টি গুণ আমার ভিতরে অর্জন করতে পারছি কি পারি নাই, এখান থেকে আজকে শিক্ষা নিতে হবে এবং আমার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, যে সমস্ত বান্দা-বান্দী আমি রব্বে কারীমের উপরে ঈমান আনবে, ঈমান আনার বিশ্বাস করা, রব্বে কারীমকে বিশ্বাস করবে দিলে দিলে, মনে প্রাণে সমস্ত জায়গার মধ্যে রব্বে কারীমকে রাখবে। এরপরে তার ঈমান এবং ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে। ওই সমস্ত বান্দা-বান্দীকে রব্বে কারীমের অর্ডার অনুযায়ী ওই সমস্ত বান্দা-বান্দীকে ঈমানদার বলা হয়। তার 1 নম্বর ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত। হে দুনিয়ার মন্দির মুসলমানদের গোলাম, রব্বে কারীমের অর্ডার হলো যে সমস্ত বান্দা-বান্দীরা রব্বে কারীমের উপরে ঈমান আনবে, ওই সমস্ত বান্দা-বান্দী দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করবে। কি আমল ভাই? নেক আমল করতে হবে। তাহলে আমরা যে আজকে এই কথাগুলো শুনবো, এর 1 নম্বর পয়েন্ট হলো আমল কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো ঈমানদার হতে হবে। কি? ঈমানদার। কারণ ঈমানদার যদি না হয় তাহলে রব্বে কারীমের কাছে তার কোনো দোয়া কি হবে না? কবুল হবে না। অনেকে আমরা অনেক সময় বলে থাকি যে দাড়ি রাখলে তো সুন্নত, রবীন্দ্রনাথ ঠাকুরও তো দাড়ি রাখছে, বলি কি বলি না? এই কথার কোনো ভিত্তি নাই। কারণ সে দাড়ি কেন 5 ওয়াক্ত নামাজও যদি পড়ে, এরপরেও তার ভিতরে কি নাই? ঈমান নাই। যার ভিতরে ঈমান নাই তার কোনো কাজ, কোনো আমল রব্বে কারীমের নিকটে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া মিনাল আখিরাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমি রব্বে কারীমের কাছে ওই সমস্ত বান্দা-বান্দীর কথা, ওই সমস্ত বান্দা-বান্দীর কাজ, ওই সমস্ত বান্দা-বান্দীর জিনিস রব্বে কারীম গ্রহণ করবে যারা ঈমান নামক লাভ করছে। তাহলে বোঝা গেল যাদের ঈমান আছে তাদের কথা, তাদের কাজ রব্বে কারীমের কাছে গ্রহণযোগ্য। যাদের ঈমান নাই তাদের কোনো কাজ, কোনো কর্ম রব্বে কারীমের কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই জন্য 1 নম্বর শর্ত হলো আমল কবুল হওয়ার জন্য ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে ভাই? ঈমান থাকা লাগবে। নাম্বার 2, যেই কাজটা করব আমরা সেই কাজটা নেক কাজ হতে হবে। কি কাজ? নেক কাজ। আমল, আমরা আমল বলতে যেটা বুঝি, আমল বদ যে কাজগুলো আছে, যে না বিচার, রব্বে কারীমের নাফরমানি, এই সমস্ত জিনিসকেও আমল বলা হয়। আমল মানে কাজ, সেটা আপনার বিভিন্ন কাজ হতে পারে। এই জন্য যে সমস্ত কাজ নেক আমল রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য মুসলমানের কৃষ্টি কালচারের ভিতরে পড়ে, এই সমস্ত জিনিসকে নেক